দিল্লি, যেটি হলো আমাদের ভারতের রাজধানী, যেটি হাজার হাজার বছরের পুরনো ইতিহাসের সাক্ষী, যা বহুবার ধ্বংস ও পুনর্গঠিত হয়েছে। দিল্লি সালতানাত, মুঘল সাম্রাজ্য এতদিন শুধু ইতিহাসের পাতাতেই পড়েছি। এবার সুযোগ হয়েছিল তার অস্তিত্ব ও ঐতিহাসিক ঐতিহ্য নিজের চোখে দেখে আসার। দিল্লিতে ফার্স্ট টাইম যাচ্ছি, সাথে আছে ভাই, আর ভাইয়ের সাথেও এটা আমার প্রথমবার কোথাও ঘুরতে যাওয়া। উইন্ডো সিটে বসার অ্যাডভান্টেজ নিচ্ছি, ছোটবেলার সেই প্লেন দেখার এক্সাইটমেন্টটা এখনও অটুট রয়েছে। আড়াই ঘন্টায় পৌঁছে গেছি দিল্লি। এখান থেকে আমরা যাব ভারত সেবাশ্রম সংঘে, যেটি রয়েছে একদম প্রাইম লোকেশন শ্রীনিবাসপুরীতে। ছোটবেলা থেকেই আমরা ভারত সেবাশ্রম সংঘের সান্নিধ্যে বড় হয়েছি। বাবা, মা, ভাই সবাই গুরু মহারাজ প্রণবানন্দ স্বামীজির মতে দীক্ষিত। তাই এখানকার গেস্ট হাউসে থাকাটা আমরা প্রেফার করেছি। আগে থেকে রুম বুক করা ছিল না, ওখানে গিয়ে তারপরে বুক করলাম। এখানে সবসময় ভিড় থাকে, আগে থেকে বুক করে রাখা ভালো। আমরা অফিস বিল্ডিংয়ের 3 তলাতে একটা এসি রুম পেয়েছিলাম, যার পার ডে চার্জ ছিল 1500 টাকা। গেস্ট হাউসটি সর্বসাধারণের জন্য তৈরি, বেসিক জিনিসগুলি ছাড়া কোনো আড়ম্বরপূর্ণ ঝাঁচকচকে ব্যাপার এখানে নেই। এই মন্দিরটি লোকাল এরিয়াতে হাতিওয়ালা মন্দির হিসেবে পরিচিত। কোথায় কোথায় ভিজিট করলাম তার ডেসক্রিপশন থাকছে নেক্সট এপিসোডে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।